হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটার জন্য আমি খুবই এক্সাইটেড আছি এখনও পর্যন্ত। তোমরা শোনার পরও কিন্তু তোমাদেরও সেই একই জিনিস মনে হবে, কারণ এতদিন ধরে বহু প্রতীক্ষিত মানে একটা যে রেজাল্ট বলে না, তো সেই জিনিসটা পাওয়া হয়েছে। ব্যাপারটা হচ্ছে যে ফার্স্ট ফেজ ইন্টারভিউ হয়ে যাওয়ার পরেও একটা প্রায় 1 মাসের গ্যাপ ছিল সেকেন্ড ফেজ ইন্টারভিউয়ের যে ডেট আছে সেটা অ্যানাউন্স করার জন্য, ঠিক আছে। তো সেই যে মাঝের গ্যাপ, সবার মনের মধ্যে একটা কিন্তু ধারণা ছিল যে হবে কি হবে না, নাকি আরও ডিলে হয়ে যাচ্ছে, তো এরকম অনেক কিছু জল্পনা কল্পনা ছিল। তো যাই হোক, ফাইনালি সব কিছু মিটমাট হয়ে 20/8/2025 কিন্তু সেকেন্ড ফেজের যে ইন্টারভিউয়ের নোটিশটা পাবলিশ হয়ে গেছে HRBর ওয়েবসাইটে। ওকে, এখানে তোমরা দেখতে পাচ্ছ 20 তারিখেই জাস্ট নোটিশটা পাবলিশ হয়েছে। আমি আজকে 21 তারিখে ভিডিওটা শ্যুট করছি, তোমরা আগামীকাল সন্ধ্যা 6টার সময় ভিডিওটা পেয়ে যাবে। তো তার জন্য তোমাদেরকে কি করতে হবে না, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর একটা জিনিস খেয়াল রেখো যে তোমাদের নোটিফিকেশান বেলটাতে অল সিলেক্ট করা আছে কিনা, তা না হলে সবার কাছে মনে হচ্ছে নোটিফিকেশানটা পৌঁছাচ্ছে না বা দেরিতে পৌঁছাচ্ছে। নোটিফিকেশান দেরিতে পৌঁছালে কিন্তু সেইটার কোনো মানে হয় না, কারণ তোমার প্রিপারেশান নিতে লেট হয়ে যাবে, বা বহু দেরিতে পেলে হয়তো দেখবে যে ইন্টারভিউয়ের ডেটটাই পেরিয়ে গেছে। তো আমি চাই না যে কারোর সাথে এরকম ঘটুক, যেহেতু আমি প্রত্যেক দিন তোমাদেরকে সব কিছু ব্যাপারে আপডেট দিতেই থাকি। তো সেই জন্য আমি যখন এতটা খাটছি, তো তোমাদের যাতে কারোর কোনো ক্ষতি না হয় আমি সেটাই চাইবো। সেজন্য প্লিজ ভিডিওটাকে যতটা পারবে শেয়ার করে দেবে, ফ্রেন্ডস ফ্যামিলি যে গ্রুপ আছে সেখানে শেয়ার করবে, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো চলো মেন যে ভিডিওটা আছে সেটার দিকে যাওয়া যাক। তো কি বলছে দেখো, ইন্টারভিউ নোটিশ to the post of medical technologist laboratory grade 3 under recruitment for different post of medical technologist grade 3 white advertisement number RMT various 02/2021 21/1/2021। অর্থাৎ এটা কিছুই নয়, এটা যেটা অ্যাডভার্টাইজমেন্টটার এগেনস্টে তোমরা অ্যাপ্লাই করেছিলে সেটাই দিয়েছে, তার এগেনস্টে যে ইন্টারভিউটা সেকেন্ড ফেজ ইন্টারভিউটা কন্ডাক্ট করা হচ্ছে সেটাই হচ্ছে এখানে বলা আছে, ঠিক আছে। কি করতে হবে আর কবে থেকে কি শুরু হচ্ছে সেটা এবারে দেখে নাও। তো প্রথমেই হচ্ছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড দ্যাট দ্য second phase of interview of eligible candidate for medical technologist laboratory grade 3 under recruitment for different post of medical technologist grade 3 advertisement number যেটা আগে বললাম সেটা will be held on, অর্থাৎ কবে হচ্ছে 28/8/2025, 29/8/2025, 1/9/2025, 2/9/2025, 4 দিন আছে। 4 দিনের মধ্যে হচ্ছে আগস্টের দুটো ডেট আছে, একটা হচ্ছে 28 তারিখ 29 তারিখ, তারপরে সেপ্টেম্বর চলে যাচ্ছে 1 আর 2। এই 4টে দিনের মধ্যে সেকেন্ড ফেজ ইন্টারভিউটা কিন্তু এরা কমপ্লিট করে দেবে। সো তোমাদের কাছে টাইম কিন্তু খুবই কম। 20 তারিখে বের করেছে নোটিশটা, তোমরা হচ্ছে 22 তারিখে ভিডিওটা পাচ্ছ, আজকে 21 তারিখে আমি শ্যুট করছি, একটু ডিলে হয়ে গেল, একটু মানে আমি নিজের ব্যক্তিগত কাজে একটু ফেসেছিলাম, আর একদিন আগে ভিডিওটা দিলে ভালো হতো। যাই হোক, তো তোমরা হচ্ছে প্রিপারেশান নিতে কিন্তু শুরু করে দাও ইন্টারভিউয়ের জন্য, একদম মানে প্রপার যেই মানে হয় আর কি প্রিপারেশান নেওয়া, থরলি পুরো একদম বই সব পড়তে শুরু করে দাও। কারণ হচ্ছে যে 4 দিনের মধ্যে ইন্টারভিউ হবে। তো কোশ্চেন আগের বারে যে ফার্স্ট ফেজের ইন্টারভিউ ছিল সেখানে শুনেছিলাম কোশ্চেন কিন্তু টাফ ছিল, ঠিক আছে। তো কোশ্চেন টাফ হলে কিন্তু কম্পিটিশন যখনই বাড়বে তখন কোশ্চেন অটোমেটিক টাফ হয়ে যাবে, এটা হচ্ছে মানে নর্মাল ব্যাপার। তো সেই জন্য প্রিপারেশনটা কিন্তু ভালো করে নিতে হবে, ওকে। তো এই ডেটগুলোতে তোমাদেরকে ইন্টারভিউ দিতে যেতে হবে, কার কোন দিন পড়েছে সেটা একমাত্র তোমরা নিজেরাই দেখতে পারবে, সেটা তোমাদেরকে মেল করা হবে। আর হচ্ছে তোমাদের যে মানে কল লেটার সেখানে কিন্তু মেনশন থাকবে, ঠিক আছে। দেখো লেখা আছে, কি আছে না, দ্য রিপোর্টিং টাইম অ্যান্ড ডেট অফ দ্য ইন্টারভিউ ফর দ্য ক্যান্ডিডেট অ্যাবভ মেনশন পোস্ট উইল বি অ্যাজ পার কল লেটার। ক্যান্ডিডেট আর ইনস্ট্রাক্টেড টু রিপোর্ট অন টাইম, অবশ্যই টাইমে রিপোর্ট করবে। ক্যান্ডিডেট উইল নট বি অ্যালাউড টু এন্টার দ্য ভেন্যু, যেই টাইমের মধ্যে তোমাদেরকে বলেছে কল লেটারে সেই টাইমের পরে যদি 1 ঘন্টা পরে যদি তোমরা পৌঁছাও শিডিউল টাইমের 1 ঘন্টা পর, তাহলে কিন্তু তোমাদেরকে কোনোভাবেই অ্যালাউ করা হবে না। এই জিনিসটা কিন্তু খুব সিরিয়াসলি নেবে ব্যাপারটাকে, কারণ এটা একটা খুব ভাইটাল ব্যাপার। যদি তোমাদের মনে হয় কারোর যে পৌঁছাতে পারবে না একদিনে, যাদের ধরো নর্থ বেঙ্গল সাইডে বাড়ি আছে, তারা অবশ্যই একদিন আগে থেকে তোমার কলকাতায় পৌঁছে থাকবে, ঠিক আছে। আমি এটা বারবার সবার কাছে রিকোয়েস্ট করছি। এমনিতেই এখন ওয়েদার খুবই খারাপ, সবসময় বৃষ্টি হয়েই যাচ্ছে, একটা রাস্তাঘাটের একটা যাতা অবস্থা, তো ট্রাফিক সব কিছু মিলিয়ে একটা বাজে সিচুয়েশন হয়ে আছে। প্লাস যারা নর্থ বেঙ্গল থেকে আসবে তাদের জন্য একদিনে এই মানে জার্নিটা পুরোটা করে
ইন্টারভিউ দেওয়া এই ব্যাপারটা অতটা সহজ হবে না। সো এটা আমার নিজের ব্যক্তিগত মত থেকে বলছি, তোমরা অবশ্যই কিন্তু যাদের পৌঁছানো ডিলে হবে মনে হচ্ছে তারা একদিন আগের থেকে কলকাতায় থেকে যেও, ওকে। তো তারপরে দেখো কি বলছে, দ্য রিপোর্টিং টাইম অ্যান্ড ডেট, এটা তো বলে দিলাম যে 1 ঘন্টা আগে তোমাদেরকে ওখানে পৌঁছে থাকতে হবে। যদি রিপোর্টিং টাইমের 1 ঘন্টা লেট করে দাও তাহলে তোমাদেরকে অ্যালাউ করা হবে না। আর কি নিয়ে যেতে হবে সেটা একবার দেখে নাও। ক্যান্ডিডেট শুড ব্রিং 2 কপিজ অফ কমপ্লিট সেট অফ কল লেটার অ্যাট দ্য টাইম অফ রিপোর্টিং ফর ইন্টারভিউ। 2টো সেট কল লেটারের তোমাদেরকে বানাতে হবে, যেটা আমি আগের ভিডিওতেও বলেছিলাম। তো ইন্টারভিউয়ের জন্য শুধুমাত্র তোমাদেরকে কল লেটারে 2টো সেট নিয়ে যেতে হবে, কোনো অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যেতে হচ্ছে না। যেহেতু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন অনলাইনে হয়ে গেছে, সেজন্য তোমাদের কোনো রকম অনলাইনে মানে অরিজিনাল ডকুমেন্টস নিয়ে যেতে হচ্ছে না। শুধুমাত্র আইডি প্রুফটা নিয়ে যাবে অরিজিনাল, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, যে কোনো একটা বা 2-3টে তোমরা অরিজিনাল ওটা নিয়ে যেতে পারো। বাকি আদার্স যে অ্যাকাডেমিক সেকশনের যেই অরিজিনালগুলো আছে, মার্কশিট, সার্টিফিকেট, সেগুলো নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, ওকে। নেক্সট হচ্ছে দেখো, ক্যান্ডিডেট আর রিকোয়েস্টেড টু ব্রিং ব্লু অথবা ব্ল্যাক বল পেন, ওকে। এই ব্লু অথবা ব্ল্যাক পেন নিয়ে যাবে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, ক্যামেরা, স্মার্ট ওয়াচ আর নট অ্যালাউড অ্যাট দ্য ভেন্যু ফর দ্য ইন্টারভিউ। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, স্মার্ট ওয়াচ কিচ্ছু অ্যালাউ করা হবে না। কোনো টিএডিএ কিন্তু দেওয়া হবে না। কল লেটারটা তোমরা ডাউনলোড করতে পারবে অফিসিয়াল HRBর অফিসিয়াল ওয়েবসাইট থেকে, যেটা হচ্ছে www.hrb.gov.in। আচ্ছা, এটা একটুখানি মানে বড় হয়ে গেছে, আগে এতটা ছিল না, যেটা একটুখানি দেখে নাও। www.hrb.wb.gov.in, ঠিক আছে। শুধুমাত্র HRB লিখে সার্চ করলেও তোমাদের পেয়ে যাবে, কোনো অসুবিধা কিছু নেই। তবুও যদি তোমরা না পাও তাহলে এই ওয়েবসাইটটাতে প্রপারলি সার্চ করবে, সেখানে কল লেটার পেয়ে যাবে, ঠিক আছে। এবারে দেখো কিছু ইম্পর্টেন্ট নোট দেওয়া আছে, সেটা একটুখানি দেখে নাও কেয়ারফুলি, এটা একটুখানি শুনে নাও। প্লিজ রিড অল দ্য ইনস্ট্রাকশন অফ কল লেটার কেয়ারফুলি। অবশ্যই কল লেটারটাকে খুব ভালো করে পড়বে। কাইন্ডলি ডাউনলোড দ্য কল লেটার অন অর বিফোর ডেট, টাইম অ্যান্ড রিপোর্টিং দ্য ইন্টারভিউ ভেন্যু। অবশ্যই যেদিন ইন্টারভিউ আছে তার আগেই তোমাকে এটা ডাউনলোড করতে হবে। যবে থেকে ভিডিওটা পাচ্ছ, কালকে ভিডিওটা পাচ্ছ, কাল থেকেই তোমরা কল লেটারটা ডাউনলোড করতে শুরু করে দিও। তারপরে ক্যান্ডিডেট নিড নট ক্যারি এনি অরিজিনাল ডকুমেন্টস উইথ দেম এক্সেপ্ট আদারওয়াইজ মেনশন। অর্থাৎ কোনো রকমের অরিজিনাল ডকুমেন্টস তোমাদেরকে নিয়ে যাওয়ার প্রয়োজন নেই, শুধুমাত্র যেটা বলা আছে অর্থাৎ আইডি প্রুফ ছাড়া আর কোনো ডকুমেন্টসের অরিজিনাল নিয়ে যাওয়ার প্রয়োজনই নেই, ঠিক আছে। ক্যান্ডিডেট টু কিপ দেয়ার পার্সোনাল বিলংস টু ওপেন অ্যান্ড হচ্ছে আনগার্ডেড স্টোরেজ র্যাক প্রোভাইডেড ইন দ্য সেম। অর্থাৎ যদি তোমরা নিজের পার্সোনাল কোনো জিনিস নিয়ে যাও, মানে কোনো হচ্ছে যে যারা দূর থেকে এসছো তাদের যেমন লাগেজ থাকে, বা কেউ যদি অরিজিনাল ডকুমেন্টসও কেউ কিছু যদি নিয়ে যাও এক্সট্রা, তাহলে সেইগুলোর কিন্তু রেসপন্সিবিলিটি তোমার নিজেকেই নিতে হবে। কারণ এগুলো বাইরে যে র্যাক থাকবে সেখানে রাখতে হবে, সেখানে হচ্ছে আনগার্ডেড স্টোরেজ, মানে কোনো গার্ড থাকবে না, কিন্তু সেটা রেসপন্সিবিলিটি পুরো তোমার নিজের ওপরে। তো সেই জন্য কোনো রকমের কোনো লস অথবা ড্যামেজ যদি হয় তার রেসপন্সিবিলিটি WBHRB কিন্তু নেবে না, এটা ক্লিয়ারলি বলে দিয়েছে। যার জন্য বারবার করে আমি বলছি কোনো অরিজিনাল ডকুমেন্টস আলাদা কিচ্ছু নিয়ে যাওয়ার দরকার নেই। কারণ তুমি নিয়ে যাবে কিন্তু তোমাকে অ্যালাউ করবে না ভিতরে, তাহলে তোমাকে ওটা বাইরেই রেখে দিয়ে যেতে হচ্ছে। অন্য কিছু জামা কাপড় হোক, যা হোক, সেটা চুরি গেল কোনো সমস্যা নেই, কিন্তু যদি অ্যাকাডেমিক সেকশনের যেই অরিজিনালগুলো আছে সেগুলো যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু সারা জীবনের বিশাল বড় লস একটা। সো সেই জন্য বলছি তোমাদেরকে একটুখানি খেয়াল রেখো, শুধুমাত্র যে আইডি প্রুফ আছে সেটা ছাড়া আর কোনো কিছুরই অরিজিনাল নিয়ে যাওয়ার প্রয়োজন নেই। দ্য ভেন্যু উইল বি মেনশন ইন দ্য কল লেটার। কল লেটারের মধ্যে ভেন্যু দেওয়া থাকবে, অর্থাৎ কোথায় তোমাদেরকে যেতে হবে সেটা বলে দেওয়া থাকবে। এটা হচ্ছে HRBর যে অফিস আছে হেলথের রিক্রুটমেন্ট বোর্ডে, সেখানেই যেতে হয়। তবুও কল লেটারটা দেখবে একবার, সেখানে কি লেখা আছে সেই অনুযায়ী যাবে, ওকে। এই হচ্ছে গোটা মানে ভিডিওটা। সেরকম কিছু ইম্পর্টেন্ট জিনিস এখানে মানে বুঝতে না পারার মতো কিছু নেই। এখানে শুধুমাত্র ক্লিয়ারলি 4টে ডেট মেনশন করা আছে, যেটা হচ্ছে 28, 29 আগস্টের আর হচ্ছে সেপ্টেম্বরের 1 আর 2, 4টে ডেট খুব ভালোভাবে মাথায় রাখবে। তার সাথে হচ্ছে অরিজিনাল কল লেটার, তার সাথে অরিজিনাল আইডি প্রুফ, এই দুটো মাস্ট অ্যান্ড ম্যান্ডেটরি। 2 নম্বর পয়েন্ট গেল। থার্ড হচ্ছে কোনো রকমের অ্যাকাডেমিক কোয়ালিফিকেশনের কোনো কিছুর অরিজিনাল নিয়ে যাবে না, কারণ বাইরে হচ্ছে স্টোরেজে তোমাকে রাখতে হবে, সেখানে কোনো গার্ডের ব্যবস্থা নেই। সেগুলো হারিয়ে গেলে, কোনো লস অথবা ড্যামেজ হয়ে গেলে WBHRB কিন্তু রেসপন্সিবল থাকবে না। থার্ড নাম্বার কি আছে না, হচ্ছে একটা অবশ্যই ব্লু অথবা ব্ল্যাক
পেন, বল পেন তোমাদেরকে নিয়ে যেতে হবে। মোবাইল ফোন, ল্যাপটপ, স্ক্যানার, স্মার্ট ওয়াচ, ক্যামেরা অ্যালাউ নয়, সেই জন্য সেগুলো কিচ্ছু তোমরা পরে যাবে না। হাতে ঘড়ি টড়ি যদি থাকে বাইরে খুলে রেখে দেবে। কোনো টিএডিএ কিন্তু অ্যালাউ করা হবে না। আর কল লেটারটা অবশ্যই ডাউনলোড করবে WBHRBর যে ওয়েবসাইট আছে সেখান থেকে, এবং সেটার যে ডেট আর ভেন্যু আছে সবারই আলাদা আলাদা হবে, যার যেদিন আছে সেরকম প্রপার ডেটে যাবে। আর একটা পার্সোনাল যে টিপস আমি দেবো বা হচ্ছে যে একটা সাজেশন বলতে পারো, সেটা হচ্ছে যাদের দূরে বাড়ি তারা কিন্তু একদমই রিস্ক নিতে যাবে না যে যেই ডেটে তোমাদের এক্সাম আছে সেই ডেটের সঙ্গে সঙ্গে সকালবেলায় গেলাম, হয়তো আমার 2টোর থেকে সাপোজ আছে বা 1টা থেকে ইন্টারভিউ আছে, আমি একদম সকাল সকাল বেরিয়ে গেলাম ভোরবেলায়, দিয়ে তারপরে সেখানে পৌঁছে গেলাম। অত রিস্ক নিতে যাবে না, কারণ যদি তোমরা পৌঁছেও যাও তাহলেও যে সারা দিনের যে জার্নিটা হবে, নর্থ বেঙ্গল থেকে যারা আসে তাদের জার্নিটা যা বুঝতে পারি যে কতটা ডিস্টেন্স, তো সেই জার্নি করে মেন্টালি তুমি সেই রকম মানে সিচুয়েশনে থাকবে না যে তুমি একটা ইন্টারভিউ ভালোভাবে মানে ক্যারি করতে পারবে বা ক্যারি ফরওয়ার্ড করতে পারবে। তো সেই ক্ষেত্রে তোমার একটা টায়ার্ডনেস থাকবে, একটা মানে মন মানসিকতাটা কিন্তু একটু চেঞ্জ হয়ে যায়। সো বারবার বলছি, যদিও তোমাদেরকে রেন্টে কোথাও থাকতে হয় বা কোনো রুম টুম নিয়ে হোটেলে থাকতে হয়, একটা দিন প্রপার রেস্ট নেবে। নিজে এতদিন ধরে প্রিপারেশন নিয়েছো, তার জন্য নিজেকে একটু সময় দেবে, প্রপার রেস্ট নেবে, সকালবেলা একদম ফ্রেশ হয়ে তারপরে তোমরা যাবে। সবাইকে অল দ্য বেস্ট, সবার এক্সাম খুব ভালো হবে এই বলে হচ্ছে যে তোমাদেরকে শুভকামনা দিয়ে আমি ভিডিওটাকে শেষ করছি। অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুদের সাথে শেয়ার করবে ভিডিওটা। চলো আজকের মতো এখানেই শেষ করলাম, দেখা হবে নেক্সট ভিডিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব ভালো করে প্রিপারেশন নাও, সবার খুব ভালো হবে।